Namaskar. I am Ditara Mandal, Assistant Teacher of AST Academy in Pilajpur Sadar, Pilajpur. I am especially grateful to our Honorable Prime Minister Sheikh Hasina to start the online classes and continuing to teach the students. Hello dear students, how are you? I think you will all fine. Okay? In my previous class, I discussed with you voice on present tense. Now, I am discussing with you the rules of voice on past tense and future tense. At the same time, we will learn some more rules. Okay? Now, today's our lesson is voice. एक्टिव वॉइस के पैसिव में रूपांतर नियम एक्टिव वॉइस के पैसिव वॉइस रूपांतरित করার নিয়ম। এখন আমরা শিখব পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স এর স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচার অবজেক্ট এর subjective form. Object এর subjective form plus number ও person অনুযায়ী auxiliary verb plus মূল verb এর past participle form plus by plus subject এর objective form এখন দেখো অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব মূল প্লাস মূল ভার্বের ফার্স্ট পারসন ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেহেতু আমার পাস্ট ইনডেফিনিট টেন্স তাই অক্সিলারি ভাগটা হবে আমার was oblique were. Okay? For the example, active, they played football. এখন যদি আমরা এটাকে প্যাসিভ করতে যাই তাহলে সূত্র অনুযায়ী অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম অবজেক্ট ফুটবল, তাহলে ফুটবল
নাম্বার পার্সন অনুযায়ী, তার মানে এটা পাস্ট টেন্স, প্লেড পাস্ট টেন্স, নাম্বার পার্সন অনুযায়ী কি আসবে? ফুটবল ওয়াজ। তারপরে কি আছে সূত্র অনুযায়ী? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কি? প্লে, প্লেড, প্লেড। তাহলে ফুটবল ওয়াজ প্লেড সূত্র অনুযায়ী বাই, তারপরে সূত্র অনুযায়ী সাবজেক্টের সাবজেক্ট দে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেম। ক্লিয়ার? দে প্লেড ফুটবল। ওকে, ফুটবল ওয়াজ প্লেড বাই দেম। তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সটা শিখে নিলাম। এরপরে শিখবো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে সূত্র কি হবে? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, নাম্বার পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে অক্সিলারি ভার্ব যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? was being, were being, was being, were being। তাহলে দে, এটা থেকেই করি। দে ওয়াজ, দে ওয়ার ইটিং রাইস। তাহলে সূত্র অনুযায়ী অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম অবজেক্ট রাইস নিয়ে আসি এখানে রাইস, রাইস। এখন নাম্বার পার্সন অনুযায়ী কি বসবে এখানে? was being, rice was being eaten, past participle form eaten, eaten সূত্র অনুযায়ী by, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম them। তাহলে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স, they were eating rice, rice was being eaten by them। ক্লিয়ার? এখন আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি হবে? এখানে শুধুমাত্র অক্সিলারি ভার্ব একটা হবে, হ্যাড বিন, হ্যাড বিন। তাহলে যদি লিখি দে হ্যাড প্লেড, প্লেড ফুটবল। তাহলে এখানে কি হবে? they had played football। এখানে কি হবে? ফুটবল had been, football had been played by them। Okay, they had played football, football had been played by them। তাহলে আমাদের এ পর্যন্ত আমরা কি করলাম? পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এন্ড পাস্ট পারফেক্ট। এরপরে আমরা শিখব ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার
ফিউচার ইনডেফিনিট টেন্স। একই সবকিছু। এখন এখানে সূত্র বসবে, অক্সিলারি ভার্ব বসবে উইল বি অথবা শ্যাল বি, উইল বি অথবা শ্যাল বি। তাহলে এক্সাম্পল হিসেবে কি আসতেছে, অ্যাক্টিভ ভয়েসে I shall eat rice, I shall eat rice। তাহলে আমরা প্যাসিভ করব কিভাবে, এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসবো, রাইস শ্যাল, তাহলে কি হবে এখানে উইল, রাইস উইল বি ইটেন, ইটেন বাই, আই থাকলে কি হয় মি হয়, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স অক্সিলারি ভার্ব সবকিছুই এক থাকবে, অক্সিলারি ভার্বের পরিবর্তন উইল বি এবং শ্যাল বি। তাহলে আই শ্যাল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স সবকিছুই ঠিক থাকবে, শুধুমাত্র উইল বি বিং, আর এখানে আসবে শ্যাল বি বিং। এখানে যদি আমি এখানে এভাবে করে দেই, I shall be late, I shall be eating rice। তাহলে অবজেক্ট কি হবে, রাইস, rice will be being, rice will be being eaten, past participle eaten, eaten by me। I shall be eating rice, rice will be being eaten by me। তাহলে হয়ে গেল আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সূত্র কি আমি আবার একবার পড়ছি, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, নাম্বার ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখন শিখবো আমরা ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট, future perfect tense। For the example, auxiliary verb এ কি আসে, auxiliary verb এ কি আসে, will have been, আর এদিকে আসবে shall have been, B-double-E-N, আর আগেটা ছিল being, B-E-I-N-G। তাহলে I shall have done the work, I shall have done the work। তাহলে এটা হচ্ছে আমার ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে যখনই আমি প্যাসিভ করব, the work has, the work will have been done by me। I shall have done the work, the work subject and objective form, সূত্র অনুযায়ী will have been, the work
will have been মূল ভার্বের past participle done ডানই আছে the work will have been done by me. Okay? এখন শিখবো আমরা modal auxiliary verb. Modal auxiliary verb. Modal auxiliary verb. এক্ষেত্রে কি কি modal auxiliary verb আমরা জানি? কি জানি আমরা? can, would, may, might, must, might, M-I-G-S-T, might, shall, should, will, would, can, could, may, might, must, shall, should, will, would, use, to, need, dare, going to, ইত্যাদি verb. আরো একটা আছে shall, should, will, used to, need, dare, going to, may, might, can, could ইত্যাদি modal auxiliary verb রয়েছে। তো এই auxiliary verb যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে থাকে সেখানে প্যাসিভ করতে হলে আমাকে কি করতে হবে? প্যাসিভ করতে হলে অবশ্যই আমাকে এই স্ট্রাকচার ব্যবহার করতে হবে। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম প্লাস নাম্বার ও পার্সন অনুযায়ী এখানে টেন্স, টেন্স অনুযায়ী টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব বলতে এই মডাল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বলতে মডেল অক্সিলারি ভার্ব। মডেল auxiliary verb plus be plus মূল ভার্বের past participle form plus by plus subjected objective form. For the example, I can help you. I can help you. এখন যদি এটাকে আমরা প্যাসিভ করি তাহলে ইউ আছে, ইউ এখানে চলে আসবে। ইউ ক্যান মোডাল অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটাই বসবে। তারপরে বি ভার্ব, ইউ ক্যান বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প, HELPED, হেল্পড বাই মি, হেল্পড বাই মি। I can help you. You can be helped by me. You can be helped by me. মোডাল অক্সিলারি ভার্বের রুলটা তোমরা শিখে নিয়েছো। এরপরে আসছি ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট ডাবল অবজেক্টের ক্ষেত্রে কি হবে? ডাবল অবজেক্টের ক্ষেত্রে কি হবে মনে রাখতে হবে, কোন সেন্টেন্সের যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে সেখান থেকে
একটি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিতে হবে, বাকি যে অবজেক্টটি থাকবে সেটি অবশ্যই ভার্বের যে ভার্বটা থাকবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে পরে বসবে, তবে সাবজেক্টটি অবশ্যই প্রাণীবাচক হলে ভালো হয়। দেখি আমরা I told a he told সরি স্ট্রাকচার লিখতে হবে না, এখন একটু সরাসরি আমরা এক্সাম্পলে চলে যাই। He told me a story. He told me a story. এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? প্যাসিভ করলে যেটা প্রাণীবাচক সেই অবজেক্টটিকে আগে নিয়ে আসতে হবে। যেমন মি, মি হলে সেখানে হবে আই, মি হলে হবে আই। আই ওয়াজ টোল্ড, আই ওয়াজ টোল্ড এ স্টোরি। স্ট্রাকচারটা লিখলাম না। I was told, যেহেতু বলেছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরের অবজেক্টটি বসে যাবে, তাই এই স্টোরি এখানে বসিয়েছি। I was told a story, তারপরে by him। আবার এভাবেও করা যায়, a story was told me by him। এভাবেও করা যায়, তবে এটাই পারফেক্ট। প্রাণীবাচক অবজেক্ট নিয়ে সাবজেক্ট করলে সেটাই পারফেক্ট হয়। হি টোল্ড মি এ স্টোরি, আই ওয়াজ টোল্ড এ স্টোরি বাই হিম। আবার এভাবেও করা যায়, এ স্টোরি ওয়াজ টোল্ড মি, বলেছিলাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বাকি অবজেক্টটি বসবে, মি বাই হিম। ওকে, এরপরে আসছি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউনের পরে সেলফ যুক্ত হয় তাকেই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে থাকি। যেমন ইয়োর, ইয়োর প্লাস সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফ। মাই প্লাস সেলফ, মাই সেলফ, মাই সেলফ, ইত্যাদি ইত্যাদি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি সেটা জেনে নিলাম। এবার আমরা তার স্ট্রাকচারটা জানবো। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে কিভাবে করব সেটি জেনে নেই। প্রথমে সাবজেক্ট প্লাস বিভার, এটা নাম্বার ও পার্সন অনুযায়ী, বিভার প্লাস এটা হচ্ছে সাবজেক্ট মূল ভার্বের V3 অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। স্ট্রাকচার হয়ে গেল, এখন সাবজেক্ট নিয়ে আসছি আমরা একটা ই অনুযায়ী। হি killed, he killed himself, himself, he killed himself। তাহলে আমরা সূত্র অনুযায়ী সাবজেক্ট হি, বিভার বসবে যেহেতু টেন্স এবং পার্সন অনুযায়ী, ওয়াজ, he was killed, he was killed by himself। রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা থাকবে সেটাই বসে যাবে।
himself. Okay? জন্মের কালি শেষ। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন he killed himself, he was killed by himself. Okay? Dear students, so many times I discussed with you the rules of voice. I think you understand very well. Okay? No more today. Thanks a lot for being with me. Pray for me. Take care. Stay at home and be safe. Okay?